আজ আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবস। এই দিবসটি আমরা গতকালকে থেকে দেখছি আমাদের ফেসবুক যোদ্ধারা তাদের ব্যক্তিগত আইডিতে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বাণী আমরা দিয়েছি। সকাল থেকেই পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরগুলোতে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ শ্রমিক লেভেলের অনেকেই শ্রমিকদের অধিকার আদায় নিয়ে র্যালি করা, ফেস্টুন ব্যানারে নিজেকে ছবি দিয়ে আবৃত্ত করে রাখা এবং শ্রমিকদের পক্ষে কথা বলা। এই বলা আমরা আর কতদিন বলবো? এভাবেই কি শ্রমিকদের অধিকার আদায় হয়ে যাবে? আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে প্রতি বছরই আমরা এভাবে শ্রমিক দিবস আসবে, শ্রমিক দিবস পালন করব, শ্রমিকদেরকে বড় বড় আশার বাণী শোনাবো, এই করব সেই করব, বিভিন্ন বিষয় আমরা বলে থাকবো, আর শ্রমিকরা এতটুকু শুনেই সন্তুষ্ট থাকবে। শ্রমিকরা সন্তুষ্ট থাকলেও আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছি, যিনি যে জায়গায় দায়িত্ব পালন করি, তার অধীনস্থ শ্রমিকদের প্রতি আমরা কি সদয় কিনা? আর যদি সদয় না হতে পারি, সেক্ষেত্রে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা জবাবদিহিতার কাঠগড়া দাঁড়ানো লাগবে কিনা সেটা ভাবার সময় এসেছে। একটা সময় ছিল আমরা মনের কথাগুলো কোথাও বলতে পারতাম না, কিন্তু এখন বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেক্ষেত্রে এই বলার সুযোগে যদি আমরা আমাদের শ্রমিক সহ আমাদের অধীনস্থ যারা আছে তাদের ন্যায্য অধিকার যথাযথভাবে আদায় করতে না পারি, তাহলে আমাদের অবস্থা কি হবে? এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। অন্যত্র দুর্বল লোকদের অধিকারের ব্যাপারে একটি হাদিস আছে এমন, ইন্নাল্লাহা লা ইউকাদ্দিসু উম্মাতান লা ইউখাযু লিদ-দাঈফি ফীহিম হাক্কুহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই জাতিকে পবিত্র করেন না যে জাতির লোকেরা চারপাশে দুর্বল গরিব লোকদেরকে তাদের অধিকার দেন, অর্থাৎ মৌলিক চাহিদা পূরণ করে না। এই দুইটি হাদিস থেকে আমরা যে বিষয়টা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করবেন না যতক্ষণ না আমরা আমাদের অধীনস্থ লোকদেরকে তাদের যথাযথ অধিকার পালনের ক্ষেত্রে, অধিকার দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব। তাই আসুন আজকের এই আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবসে আমাদের এই দীপ্ত শপথ হোক, আমরা আর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা আর অসহায় দরিদ্র মানুষকে, খেটে খাওয়া মানুষকে, শ্রমজীবী মানুষকে বড় বড় স্বপ্ন না দেখিয়ে আমরা তাদের ন্যায্য অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দেই। সাথে সাথে এতটুকু আমরা একটা হাদিস এভাবে আমল করি, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের পাওনাদি বুঝিয়ে দেই। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যদিও আজকে মে দিবস, আজকের এই দিনেও শ্রমিকরা তাদের অভাব অনটনের কারণে সংসার পরিচালনা করতে গিয়ে আজকের দিনেও মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে শ্রম দিয়ে যাচ্ছেন। দিন শেষে হয়তো আমরা অনেক এমন আছি যাদের টাকাটা আজকে দেব না, মাস শেষ দেব, গড়িমসি করব, এক মাসেরটা আরেক মাসে দেব, একটু কাজের এদিক সেদিক হইলেই বেতন কর্তন করব। যাদের এই বৈশিষ্ট্যগুলো আছে, আমি সে সকল দায়িত্বশীল কর্তা ব্যক্তিদেরকে অনুরোধ করব, আপনি নিজে থেকে একবার চিন্তা করেন, এই শ্রমিক ভাইয়েরা যদি আপনার পাশে না দাঁড়াতো, আপনার কাজগুলো না করত, তাহলে
আপনি আজকে মালিক হতেন না, এই কাজগুলো আপনাকেই করা লাগতো। তাই আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসটা যথাযথ আমল করি। বড় বড় লেকচার, বড় বড় বক্তব্য না দিয়ে, ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লে কার্ড না দেখিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিছক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা অসহায় মানুষ সহ সমাজের যারা কর্মক্ষম শ্রমিক বা মজুর অথবা কর্মচারী, কর্মকর্তাবৃন্দ যে যেখানে যে অবস্থা আছে তাদের যথাযথ অধিকারের ব্যাপারে সোচ্চার হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।